পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটোভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। জোটের ঐক্যের পরীক্ষা নিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরের মধ্যে এমন সীমিত আকারের আক্রমণ হতে পারে বলে জানাচ্ছে আমেরিকার গোয়েন্দা তথ্য। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড দখলের মতো বিষয় ঘিরে সম্প্রতি ইউরোপ আমেরিকার মধ্যে বিভক্তি চূড়ান্ত রূপ নিয়েছে। একতরফা সহযোগিতার অভিযোগ তুলে নেটো ত্যাগের হুঁশিয়ারি সহ ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প ও তার প্রশাসন। ইউক্রেন নিয়েও দ্বন্দ্ব বেড়েছে দেশগুলোর মধ্যে। এই পরিস্থিতিতে আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরের মধ্যেই নেটোভুক্ত কোনো দেশে সরাসরি হামলার পরিকল্পনা করছে রাশিয়া। জোটটির ঐক্য পরীক্ষা করতে সীমিত আকারে শুরু হতে পারে আক্রমণ। সাইবার অ্যাটাক, গোপন অভিযান বা ছোট আকারের সামরিক আগ্রাসনের মতো ঘটনার শঙ্কা জানাচ্ছেন গোয়েন্দারা। ওয়াশিংটনের এই পর্যবেক্ষণকে বড় পরিবর্তন বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। কয়েকদিন আগেও আমেরিকার পক্ষ থেকে ধারণা করা হতো নেটোর সাথে সরাসরি যে কোনো সংঘাত এড়িয়ে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোর শক্তি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও ধারণা করা হচ্ছিল। ওয়াশিংটনের কর্মকর্তারা এই পরিবর্তনের জন্য রাশিয়ার উপর বিভিন্ন ফ্রন্ট থেকে ব্যাপক চাপের কথা তুলে ধরেছেন। দেশটির অভ্যন্তরে জ্বালানি অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। অর্থনৈতিক চাপসহ যুদ্ধের সম্মুখ সারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়লেও মস্কোর অগ্রগতি কমে এসেছে বলে জানাচ্ছেন তারা। প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ আরও বাড়লে নেটোর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের আশঙ্কা তাই বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নেটোতে রুশ হামলা হলে তা ভূখণ্ড দখলের জন্য নয়, বরং জোটটির ফাটল চিহ্নিত করার উদ্দেশ্যে হতে পারে। হামলা হলে আমেরিকা কি প্রতিক্রিয়া দেখায় সেটাই যাচাই করতে চায় মস্কো। নেটোর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা সব সময়ই ক্রেমলিনের লক্ষ্য বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে নেটোর ওপর রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ব্যাপারে সম্প্রতি শঙ্কা তুলে ধরেছেন আমেরিকা ইউরোপের নেতারাও। ইউক্রেনে আক্রমণের সময়ে নেটোভুক্ত পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ বিস্ফোরণ হওয়াকে ইঙ্গিত বলে মনে করছেন তারা। তবে সরাসরি নেটোভুক্ত অঞ্চলে স্থল অভিযান জোটটির সমন্বিত প্রতিরোধের আর্টিকেল 5 সক্রিয় করতে পারে, যেখানে একটি দেশে হামলা হলে বাকি সব দেশ তার নিজেদের ওপর আক্রমণ হিসেবে ধরে নেবে। যে কোনো পরিস্থিতির জন্য নেটো সবসময় তৈরি রয়েছে বলে জানিয়েছেন জোটটির নেতারা। যদিও ইরান যুদ্ধে সামরিক সরঞ্জামের মজুদের ঘাটতি দেখা দেয় চায়না ও রাশিয়ার সাথে সম্ভাব্য যে কোনো সংঘাত আমেরিকার জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।